এই প্রশ্ন করছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মাথা এবং ফিতা জান্নাতি না জাহান্নামী। আহলুস সুন্নাত ওয়াল জামাআতর বর্তমান আমরা যারা খুইয়ার আহলে সুন্নত দাবি করিয়ার এরা নাই আইম্মায়ে আহলে সুন্নত। আইম্মায়ে আহলে সুন্নাত ওয়াল জামাআতর মত হইল গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মাথা এবং ফিতা জান্নাতি। তার সপক্ষে কোরআন এবং হাদিসের দালাইল প্রচুর আছে। আমার বিষয় কিন্তু এখানো নাই। যে ভাই প্রশ্ন করছেন খুব সম্ভব তাই এটা আগে লক্ষ্য করছেন না, এটা আমরা আগে বয়ান করছি বা নেটও এখন ফাইতরা নেটর ওয়াজ শুনিয়া ফতপ্রষ্ট হইবা ওতার লাগিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মূল বয়ান করছেন যে ইলম রে সংগ্রহ করতে সময় সাইয়া উস্তাদ সাইয়া ইলম সংগ্রহ করিও, নিজে ফড়িও হরুতারে ফড়াইও উস্তাদ দেখিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নবুয়তি কবে পাইছেন? 40 আগে নবী আসলানি না না পরে নবুয়তি পাইছেন? ইতারও উত্তর আমরা দিয়া হারছি। এটা আমরা ওয়াজও হইছি বেজান প্রশ্ন আইছে হিসাবে আমার এই বাইরে জবাব দিয়ার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামর জন্মর আগে, আদম আলাইহিস সালামর যে সময় সৃষ্টি হয় না তখন আমার নবী আসলা সাহাবাই কেরামকলে সওয়াল করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি খবর তাকি নবী? ওই সময় রাসূলুল্লাহ জবাব দিছেন, কুনতু নবিয়ান ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন বা বাইনার রুহি ওয়াল জাসাদ। বিভিন্ন কৌলে আইসে রাওয়ায়ত যে আদম আলাইহিস সালাম যে সময় সৃষ্টি হইছেন না, তানে যে সময় বানাইছেন না, হৌ সময় তাকি আমি নবী। আশা করি আমার এই ভাইয়ে জবাব পাইছে। আর বিস্তারিত শুনতে হইলে তো আজকের মৌজু আলাদা মৌজু। 2 নম্বর আর একটা প্রশ্ন হইল কি, যদি কোনো স্বামী বিবাহর পরে একজন স্বামী তার স্ত্রীকে মোহর কিভাবে দিবেন? একদিনে না মাসে মাসে দিবেন? দিলে হবে কি? যদি মোহর আদায় না করে এ মরে যায় আর হুকুম কি? আচ্ছা, যদি মারা যায় তো তার হুকুম কিতা? মোহর আদায় করা সবচেয়ে উত্তম হইল গিয়া নগদ মোহর আদায় করতা। বিবাহ করতা নগদ মোহরানা আদায় করিলেইতা। আমরার মোহরানা 3 তরিকায় দেওয়া হয়। আমরার এলাকা হইতে সময় এই ভারতবর্ষ এশিয়া মহাদেশ 3 তরিকার মুআজ্জল আছে মোহর। এইগুলা আপনি একলগেও দিতে পারবা, মাসে মাসেও দিতে পারবা। আর যদি দেন না তেও যাই আছে মারা যাও, এতে যদি স্ত্রী মারা যায়, মারা যাওয়ার পরে যদি আপনি দেন, মারা যাওয়ার পরেও আপনি দিতা মোহরানা আদায় করতা, এটা আপনি ঋণী। স্বামী যদি মারা যায় তে স্ত্রীয়ে মোহরানা পাইতা স্বামীর মাল তাকিয়া। মোহরানা আদায় করার পরে এই স্বামীর মাল বন্টন হইত। স্ত্রীয়ে মাল পাইতে সময়ও 2 নিয়ম আছে। স্ত্রীয়ে মাল পাইতে হইলে স্বামীর মাল তাকিয়া স্ত্রীয়ে পাইতে হইলে এক হইল কি সন্তানাদি যদি তাকইতে 8 ভাগের 1 ভাগ, আর সন্তানাদি না থাকলে 4 ভাগের 1 ভাগ স্ত্রীয়ে পাইবা। আশা করি সংক্ষেপে উত্তর দিতাম পারছি। আল্লাহ তাআলা কবুল করুক। তো আমি আপনারা সামনে কোরআন আল কারীম থেকে আয়াতে করিমারে তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে সামান্য সময় আলোচনা করব, সময় সংকীর্ণ। আল্লাহ তাআলা ফরমাইন, আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা ফরিয়াদর হিসাবে এই জমিনের মধ্যে ফাটাইছেন।
ফরিয়াদরস যার কাছে গিয়া ফরিয়াদ করা হয় এই ফরিয়াদ করনেওয়ালারে সন্তুষ্টভাবে জবাব দিয়া তার শান্তি করে বিদায় দেনেওয়ালা ই নবীরে আল্লাহ বানাইয়া ফাটাইছেন। যার উদাহরণ হইল গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কিনারার মধ্যে দূর দূরান্ত থাকি বিভিন্ন মানুষ বহু দুঃখ বেদনা মনের মধ্যে অন্তরের মধ্যে লইয়া আল্লাহর হাবিবর দ্বারস্থ হইতো, কিনারার মধ্যে আইতো। আওয়ার পরে কইতো, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক শহর থাকি, অমুক দেশ থাকি, অমুক যন্ত্রণা পাইয়া, অমুক দুঃখ পাইয়া, কষ্ট পাইয়া আপনার দ্বারস্থ হইছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সান্ত্বনা দিতাম, চাহে দুনিয়াবি দুঃখ হোক, উখরবি দুঃখ হোক, দুনিয়াবি পেরেশানি হোক, উখরবি পেরেশানির কারণে যদি বন্দা সদমাকৃত অবস্থায় আল্লাহর হাবিবর কিনারার মধ্যে আয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার দুনিয়া এবং আখিরাতের সদমারে দূর করিয়া দিলাইতা হোক। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর খেদমত মানুষে পারিবারিক যন্ত্রণা লইয়া গেলে রাসূলুল্লাহর কাছে রাসূলুল্লাহ সান্ত্বনা দিতা। দুনিয়াবি যদি আপনার কোনো যন্ত্রণা কষ্ট বেদনা লইয়া রাসূলুল্লাহর খেদমত যায়, তারাও সান্ত্বনা দিতা। আর আখিরাতের আগুন লইয়া যদি কোনো বান্দা আল্লাহর হাবিবর খেদমত যায়, হেও শান্তি পাইয়াইতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কিনারার মধ্যে সময় সময় আল্লাহর বান্দা বান্দি হল গিয়া হাজির হইতা। গ্রাম্য এক সাহাবী, জানেন না, বহু দূর দূরান্ত তাকিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কিনারার মধ্যে গিয়া যান আল্লাহর হাবিবরে ফরিয়াদর হিসাবে তার দিলের মধ্যে আগুন ভিতরে আগুন জ্বলের, তুষর আগুন, যে আগুনটা নিবে না। মানুষের ভিতরে দুঃখর আগুন যেটা আছে, যত সময় পর্যন্ত আর একজনরে শুনাইছে না, সান্ত্বনা পাইছে না, তো তার ই আগুন অত সহজে ঠান্ডা হয় না। মনের মধ্যে দুঃখ লইয়া আল্লাহর হাবিবর কিনারার মধ্যে যায়। আল্লাহর বান্দা বহু দূর তাকিয়া যায়। আজ খাইল তো যদি সামান্য একটা ঘটনা ঘটে, মিনিটের ভিতরে আপনি চাইলে ওয়ার্ল্ডও নিজ পৌঁছাইতে পারবা, ই ব্যবস্থা হয়ে গেছে। আগর এক জমানা আসলো, এক খবর যদি আপনি 5 কিলোমিটার দূরে পাঠাইতে হয়, কমপক্ষে এক সপ্তাহ সময় লাগতো। আর না হয় আপনি লগে লগে মানুষ পাঠাইতা, অখবরিয়ায় খবর হওয়ার পরে খবর পাইতা। ই সাহাবী বহু দূর থাকি গ্রাম্য সাহাবী আল্লাহর হাবিবর খেদমত আইছেন। দিলের মধ্যে কত যে সদমা দাউ দাউ করে আগুনে আল্লাহর হাবিবর কিনারার মধ্যে মদিনার মধ্যে আইছেন। আওয়ার পরে আল্লাহর হাবিবরে তালাশ করুন। ওই সময় সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাসা করেন, ভাই তুমি কই থাকি আইছো? বলে আমি অমুক শহর থাকি আইছি, অমুক জায়গার থাকি আইছি। হইলা তুমি খবর জানো নাই নি? বলে কি খবর? বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপরে নাই, জমিনের নিচে গেছেন গিয়া। হইতে সময় আল্লাহর বান্দায় চক্ষুর জল জর জরাইয়া ছাড়ি ছাড়ি হইল, হায় রে হায়, আমার মনের আগুন খেয়ে মিটাই তো খার কাছে গিয়া আমার মনের আগুন কুলিয়া বলতাম, সে আমার সান্ত্বনা দিত। ওই সময় আল্লাহর বান্দায় জিজ্ঞাসা করলো, ও ভাই, এখন আল্লাহর হাবিব কোন জায়গার মধ্যে আরাম আছেন, খাননি আরামের মধ্যে রাখিয়া আইছো? ওই সময় ফরমাইন, উম্মুল মুমিনিন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে থানে আরামের ব্যবস্থা করিয়া কবরস্থ হইছে। ই সাহাবী কিনারার মধ্যে গেছেন, মসজিদে নববীর কিনারার মধ্যে আল্লাহর হাবিবের রওজা শরীফের কিনারাত গিয়ে সালাত এবং সালাম দেন। আর মনের দুঃখে দ্বারে চক্ষুর জল ছাড়ন, হইবার জায়গা নাই। চর্ম চক্ষু দ্বারা আল্লাহর হাবিবরে দেখতরা না, ফরিয়াদ শুনাইতে পাত্রা না। আল্লাহর হাবিবর রওজা শরীফের কবর শরীফের মাটি হাতর মধ্যে লইন, হাতর মধ্যে লইয়া গার মধ্যে মাটি মলইন, মাথার মধ্যে মাটি মলইন, আফসোস করইন। আর হন, ইয়া রাসূলুল্লাহ,
বহু দূর থেকে আপনার কিনারার মধ্যে ইসলাম মনের আগুন ঠান্ডা করার লাগিয়া যদি আপনার সামনে পাইতাম শুনাইয়া আমার মনের আগুন ঠান্ডা করলাম মনে। দুঃখী মানুষে যদি খান্দে তার নয়নের জল ছাড়ে তার মনের দুঃখ অনেকটা হালকা হয়ে যায়। আল্লাহর বান্দা খান্দিল যার কাতার আল্লাহর হাবিবর রওজা শরীফর কবর শরীফের কিনারার মধ্যে বইয়া খান্দে। আরেক সাহাবী আতবি হইয়া মসজিদে নববীর কিনারার মধ্যে বই রইছেন আর দেখতে আল্লাহর বান্দা বড় দুঃখ বেদনা লইয়া খান্দের। আর রাসূলুল্লাহর কবর শরীফ তাকিয়া মাটি উঠার আর তার গার মধ্যে মলতে আছে আর দুঃখ রাখবার জায়গা পার না। খর আর ইয়া রাসূলুল্লাহ আমার এই দুঃখ বেদনা খে মুছিয়ে দিত, খার কাছে গিয়ে ফরিয়াদ করতাম, আমার ফরিয়াদ তার খে শুনতো, খে আমার সান্ত্বনা দিয়ে দিত। হইয়া আল্লাহর বান্দায় কত সময় খান্দিল, খান্দিয়া হঠাৎ তার মনের মধ্যে আইল হইল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কালামুল্লাহর মধ্যে জানাইয়া দিসলা ওয়ালাউ আন্নাহুম ইয যালামু জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে ফরমায় যদি কোনো মানুষ সদমাকৃত অবস্থায় বেদনা লইয়া আপনার কিনারার মধ্যে আর আইয়া জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল আপনার কিনারাতে ইয়া যদি আল্লাহর কাছে মাফি চায়, আল্লাহর কাছে তার এই বেদনারে কুলবার লাগিয়া কুলার চেষ্টা করে আর তার পক্ষ থেকে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে যদি সুপারিশ করিলেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ইয়া রাসূলুল্লাহ এরকম যদি আপনি কোনো উম্মতর পক্ষ থাকিয়া আমার কাছে ফরিয়াদ করিলেন, আমার কাছে সুপারিশ করিলেন, আমি আল্লাহ আপনার সুপারিশে কবুল করিয়া আমার গুলাম বন্দা বান্দি হলোর মনের বেদনারে মনের চিন্তারে পূর্ণ করিয়া তার আশা উমেদরে আমি পূর্ণ করিয়া দিও। হইয়া আল্লাহর বন্দায় আয়াতে করিমা তিলাওয়াত করিয়া খান্দি খান্দি দোয়া করিয়া ও জায়গার থেকে চলিয়া যায়। আর শেখ আতবি হইয়া আল্লাহর যে বন্দা মসজিদে নববীর কিনারার মধ্যে বইছেন, হেই আল্লাহর হাবিবের মহব্বতে কত সময় খান্দিছেন, খান্দনের উপরে মানুষের চক্ষুর মধ্যে তন্দ্রা আয় ঘুমায়, যে ঘুমার কারণে আল্লাহর বন্দা মসজিদে নববীর মধ্যে হঠাৎ চক্ষু বন্ধ হয়ে যায়, ঘুমন্ত অবস্থায় ঘুমাই যায়। ওই সময় দেখেন আল্লাহর হাবিবে ফরমায় ও আমার উম্মত ও আতবি যাও সেন আমার যে গুলাম আমার কিনারার মধ্যে আসলো আইয়া তার দিলর আগুন যেটা আছে আগুনটা আমার কিনারার মধ্যে খুলিয়া কইছে, হে যদি যাইরা পাইতো সরাসরি পাইতো আমার শুনাইল নে, তার চর্ম চক্ষু দ্বারা হে আমার দেখছে না, আমার কবর শরীফের কিনারার মধ্যে আইয়া সমস্ত এ তুলিয়া ধরছে, আমার এই গুলাম রে তুমি ডাকিয়া আনো, আমার কিনারার মধ্যে আনো, আমার এই গুলামের ভিতরে খালি তুষর আগুনের মতো দাউ দাউ করে, আমার এই গুলাম রে আমার কিনারার মধ্যে ঘুরাইয়া লইয়াও, তারে আমার কিনারার মধ্যে আনো, আনিয়া কও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার সমস্ত ফরিয়াদ আমি শুনি লাইছি, আর তার পক্ষ থেকে আমি আমার মালিকের কাছে সুপারিশ করছি, আর তারে জানাইয়া দেও আমার সুপারিশ আল্লাহ কবুল করছেন, তার অন্তরের বেদনার আল্লাহ মিটাইয়া দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা ও পরিমাণর সম্মান ও পরিমাণর দাম আল্লাহ দিছুন। এখন পর্যন্ত তা কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর কোন উম্মত আল্লাহর হাবিবের কিনারার মধ্যে গিয়া যদি ফরিয়াদ দে ইয়া রাসূলুল্লাহ আমি ও দুঃখের দুঃখী হইয়া আপনার দ্বারস্থ হইছি, আপনার কিনারার মধ্যে আইছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যদি তার দিকে তওজ্জু করিলেন,
আল্লাহর হাবিবে যদি তার বাইদি ফিরি খেয়াল করিলাইন আল্লাহ তাআলা তার দিলর আগুন যেটা আছে মিটাইয়া দিলাইবা জোরে একবার কওনা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান জারানি বাদা ওয়াফাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি ও আল্লাহর বান্দা হল অফর রায়তুর মধ্যে আল্লাহর হাবিবে ফরমাইন আমার জমিন থেকে বিদায় নেওয়ার পরে আমার কোন উম্মতে যদি আমার জিয়ারত করে আমার কবর শরীফের কিনারার মধ্যে যায় কি আমার জিয়ারত করিলায় ওয়াজাবাত লাহু শাফাআতি আমার এই উম্মতর সুপারিশ করা আমার লাগি ওয়াজিব হয়ে যায় জোরে সুরে কোনা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করিয়া গেছেন হায়াতি খায়রুল লাকুম ও মামাতি খায়রুল লাকুম আমি জমিনের মধ্যে তোমাতানোর সম্মুখে থাকা জেলা তোমাতানোর লাগি বালা আমি জমিনের বুকুর মধ্যে গেলে গি তোমাতানোর চক্ষুর আড়ালে গেলে গি তোমাতানোর লাগি সেইম বালা হায়াতি খায়রুল লাকুম ও মামাতি খায়রুল লাকুম কোনো পার্থক্য নাই বাইরে এটা রাসূলুল্লাহ ফরমাইন আমার কিনারার মধ্যে যদি আইয়া খেও আদনা মানুষে তার কোনো ফরিয়াদ দে দিলের মধ্যে আগুন লইয়ায় আমি তার পক্ষ থাকিয়া আল্লাহর দরবার উকালতি করিয়া তার এই আবদার দে আমি হাসিল করিয়া দিমু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সপক্ষে উকালতি আল্লাহর দরবার করমু ও বাইরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন পৃথিবীর আনাচে কানাচে তাকিয়া আল্লাহর হাবিবর কিনারার মধ্যে আশিকে রাসূল হল সময় বিশেষ যায় বাইরে যায় যে উদ্দেশ্যে লইয়া যায় যেরকম যার জুলি লইয়া যায় জুলি বড়ি বড়ি লইয়ান আপনি যে পাত্র লইয়া যাইবা পাত্রর পরিমাণে সামান লইয়া আইবা আর যদি আপনার পাত্র আপনার লিক থাকে সামান পাইবা লেকিন পাত্রর মধ্যে আপনার এই সামানগুলা জায়গা হইতো না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুদ ও করম আল্লাহর হাবিব আজওয়াদুন নাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সখী দুনিয়াত নাই দুনিয়ার বুকুর মধ্যে যাওয়ার পরে আল্লাহর হাবিব সখী হযরত সৈয়দ আহমদ কবির রিফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের মধ্যে দুঃখ বেদনা লইয়া প্রতি বছর মানুষ হজর মৌসুম অথবা উমরার মধ্যে মানুষ যায় আল্লাহর হাবিবর জিয়ারতের মধ্যে যায় কাবা শরীফ তওয়াফ করে কিন্তু গরিব দুর্বল মানুষের ভিতরে খালি দাউ দাউ করে কোন সময় মুমিন বন্দা তো বান্দি যে সময় শুনুন হাজি অকল যাইত্রা বাড়ির তাকিয়া আত্মীয় স্বজন সমস্ত মেসা বখলে লইয়া বাহির হইছেন আল্লাহর বাড়ির মেহমান এই সময় দেখিও আশিক অকলর ভিতরে খালি দাউ দাউ করে গরিব মানুষ যাইতে পারেন না কিন্তু তার ভিতরে খালি দাউ দাউ দৌড় 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 করে ও আল্লাহ আমারে যদি একবার তৌফিক দান করতায় তোমার বাড়ি তোমার হাবিবর বাড়ি গিয়ে সফর করলাম মনে আজ খাইল তো উমরাটা একটা ফ্যাশনে পরিণত হয়ে যার যে ধরনের আপনার মিথ্যা তিজারত আরম্ভ হইছে আমি উমরার বিপক্ষে নাই কিন্তু যে ধরনের আরম্ভ হইছে এটাই আপনার মান সম্মান যেটা আছে এটা আস্তে আস্তে লামাই লইত্রা যাই হোক মানুষের অন্তরের মধ্যে খালি দাউ দাউ করে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনারার মধ্যে যাইতো আল্লাহর হাবিবরে সরাসরি গিয়া সালাত এবং সালাম জানাইতো সৈয়দ আহমদ কবির রিফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু
প্রতি বছর হুজ্জাজে কেরাম হল হজ যাইন হজর মৌসুম যাইতে সময় তান ভিতরে খালি দাউ দাউ করে ওরে আল্লাহ তোমার বন্দা বান্দি হলরে ডাকো তারারে দাওয়াত দেও তোমার হুকুম হয় তারা যাইতে পারি আমার পয়সা নাই আমি গরিব দুর্বল মানুষ আমার কি যাওয়ার ইরাদা নাই আমার রাস্তার মধ্যে কোন খাটা রাখলাই যে খাটার কারণে আমারে যাওয়ার কোনো সুযোগ করিয়া দেও না হইয়া দিলে দিলে খান্দন চক্ষুর জল ছাড়ন মানুষ যাইন মদিনার মধ্যে যাইতে সময় করো বইন বইয়া খালি দাউ দাউ করে চক্ষুর জল ছাড়ন বুঝা যায় যদি ডানা আল্লাহ দিতা তে ডানা দিয়া উড়িয়া আল্লাহর হাবিবর রওজা শরীফের কিনারার মধ্যে গেলাও নে রূহ ভিতরেতেই বাহির করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যেমন কবর শরীফের কিনারার মধ্যে ফাটায় গরবইয়া সালাত সালাম দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার কোন উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থাকিয়া মহব্বতের সহিত যদি আমি নবীর উপরে মহব্বতে সালাত এবং সালাম দে তার সালাত এবং সালাম এই মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা তয়্যিবাতে খান বাতিয়া শুনি হোক সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত হলর দিলর বেদনা যদি আমার কাছে হে আপনার খেয়াল করিয়া দিতে পারে আইজ খাইল বুঝতে সহজ হয়ে যায় গিয়া আপনি কোনো দিকে কোনো বার্তা যদি পৌঁছাইতে হয় আপনার ডাটা যেটা আছে ডাটা অফ থাকলে হইতো না বার্তা যাইতো না ডাটা অন করার লগে লগে ক্লিক করবায় বার্তা গিয়া পৌঁছি যায় বাইরে